শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শনিবারের সকাল, আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে সকাল 4:45। আর 4:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আজ তো শনিবার, সে কারণেই কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে এই দিকে হেঁটে হেঁটে ব্রাশ করছি। আর এই সাইডটা দেখতে পাচ্ছ পরিষ্কার করার পর কত ভালো লাগছে, চারিদিকটা একদম ঝকঝকে করছে। তো তারপর ওইদিকে হেঁটে উঠে ব্রাশ ট্রাশ করে একদম ঘরে চলে এলাম। ঘরে এসে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে নিয়ে এখন কিন্তু সকালবেলা জলটা খেয়ে নিলাম। তো জলটা যেহেতু খেয়ে নিলাম, ভাবছি মাথাটাও একটুখানি আঁচড়ে নিই। কারণ কি বলতো, রাত্রে ঘুমানোর পর সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কিন্তু মাথাটা খুব এলোমেলো হয়ে থাকে, আর যেদিক সেদিক চুল গড়িয়ে পড়ে। সে কারণেই মাথাটা কিন্তু আমি আঁচড়াচ্ছি। আগে আঁচড়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নেব। আসলে এই কাজটা হয়তো অনেকেই ঘুম থেকে উঠে করে, কিন্তু আমি ঘুম থেকে উঠেই করি না। ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হওয়ার পর কিন্তু আমি এই কাজটা করি। আর হচ্ছে কি বলতো, সবার কাজ সব তো সমান নয়, এক একজনের কাজ এক এক রকম, সে কারণে। তো যাই হোক, তারপর একদম ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো সকালের খাবার হিসেবে আমি এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি আলু পেঁপে সেদ্ধ। কারণ সকালবেলার খাওয়াটা আলু পেঁপে সেদ্ধ দিয়ে আজকে হবে। আজকে আর অন্য কিছু খাবারে করিনি, সকালবেলার জন্য এটাই করেছি। তারপর বসিয়ে দিয়েছি চা। ভাতটা কিন্তু আগে আমি নামিয়ে নিয়েছি। কেন বলো তো, কারণ অত সকালবেলায় চা খাবো না, সে কারণে আগে ভাতটাই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হওয়ার পরে এখন আমি চা করে নিয়ে চলে এলাম। আর ওরা কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, জানো তো, এখনও ঘুমিয়ে আছে। তাই কিন্তু আমার একার জন্যই চা করেছি। আর এখান থেকে বিস্কিট নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে বসে বসে চা খাচ্ছি। আর জানো তো, শনিবারের সকালটা এলেই যেন আমাদের যুদ্ধ শুরু হয়, কে কত ভোরে ঘুম থেকে উঠতে পারি। এই যুদ্ধ করেই কিন্তু আগের দিন রাত্রিরে আমাদের তেমন একটা ঘুম হয় না। কারণ ওই ধান্দাটাই থেকে যায়, কখন উঠবো, আবার লাইট চলে গেলে কি হবে। সে কারণেই কিন্তু শনিবার ভোরবেলায় সকলেই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি আমরা। কারণ ওই যে আমাদের হিটারে রান্না করতে হয়, এখনও সবার ঘরে গ্যাস নেই। তো সে কারণেই কিন্তু আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। চা খাচ্ছিলাম, পাশের বাড়ির দিদি ডাকলো। আসলে অত সকালবেলায় মন্দিরে মিস্ত্রি চলে এসেছে কাজ করতে। আসলে ওগুলো তো কি বলবো, পয়সা দিয়ে কাজ করে না। ওই স্কুলে যে কাজ করে মিস্ত্রিগুলো, ওরা স্কুলে জয়েন করার আগে এখানে এসে একটু একটু করে কাজ করে দিয়ে যায়। তাই দিদি ডেকেছিল, একটুখানি গিয়ে দেখে এলাম। তারপর এসে দেখো আমি কিন্তু সবজি বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, কালকে রাত্রিরে কর্তামশাই গুঁড়ো মাছ এনেছিল। গুঁড়ো মাছ বলতে ওই গুতুম মাছ, তারপর কি গোচি নাকি কি বলে, যাই হোক এক একজনে এক এক রকম নাম বলে। সেই মাছগুলো এনেছিল, সেগুলোকে কেটে ধুয়ে একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম। আর কয়েকটা কালকে রাত্রিরে খেতে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলো ভেজে রেখে দিয়েছিলাম। সেই মাছটা দিয়ে আজকে চচ্চড়ি করব। তবে কি জানো তো, মাছটা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু বেগুন আনেনি। আসলে যে কোনো ছোট মাছ বেগুন দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো বেগুন আনেনি, এক আটি মূলো নিয়ে এসেছিল। তো কি করব, সে কারণেই ওই মূলো এক আটি, মানে ওই ছোট ছোট মূলো আর কি, পাতাটা রেখেছি শাক করার জন্য, আর গোড়ার দিকটা দিয়ে দিয়েছি এখানটায়। আলু আর মূলো দিয়েই কিন্তু আজকে এই মাছের চচ্চড়িটা করছি। আর মাছের চচ্চড়িটায় মানে ঝোল টোল তেমন একটা দেবো না, শুকনো শুকনো করেই করব। কারণ এই মাছটা না ঝোল দিয়ে রান্না করলে একদম ভালো লাগবে না। সে কারণে দেখো সামান্য পরিমাণ জল দিয়েছি, জাল উঠলেই নামিয়ে নেব। তারপর দেখো এই যে মূলো শাকটা বসিয়ে দিচ্ছি। আজকে মূলো শাকটা করে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই মূলো শাকটা জানো তো একটু যেহেতু বড় বড় ছিল, সে কারণে ঝুরি ঝুরি করে কেটে কিন্তু লবণ দিয়ে কষলে জলটা ফেলে নিয়েছে। কারণ না হলে না এই শাকটা প্রচুর পরিমাণে তেতো লাগবে। সে কারণেই কিন্তু
আগে জলটা ফেলে নিয়েছি, ফেলে নিয়ে তারপর দেখো শাকটাকে ঝরঝরা শুকনো শুকনো করে কিন্তু ভেজে নেব। আর এই শুকনো শাকটারই আলাদা টেস্ট, আর ওই শাকটারই কিন্তু আলাদা টেস্ট, জানো তো। তো যাই হোক, সকাল সকালে আগে কিন্তু রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি, কারণ ওই যে আজকে শনিবার, সকাল সকাল আগে রান্নাবান্নার কাজটা করতে হবে। সে কারণেই ঘুম থেকে উঠে আর কোনো কাজকর্মর দিকে না ছুটে সোজা রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। তারপর দেখো ভাইয়ের ঘরে চলে এসেছি সকালের খাবার খেতে। আসলে কি বলো তো, তোমরা তো কালকের ব্লগে দেখেইছিলে যে কালকে আমি কলার পিঠে বানিয়েছিলাম। তো কালকে রাত্রিরে খাওয়া হয়নি, সকালবেলায় খাবো, সে কারণে ঢাকার চাপা দিয়ে রেখেছিলাম। তো সকলেই কিন্তু আগে রান্না করে নিলাম, আমিও রান্না করে নিয়েছি, ভাই বউ রান্না করে নিয়েছে। তারপর এখানে দেখো মুড়ি দিয়ে পিঠেটা খাচ্ছি। তবে জানো তো, পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। কারণ কি বলতো, ওই যে অনেক বছর বাদে এই পিঠেটা খেয়েছি, তো তাই খেতে খুব ভালো লেগেছিল। তবে আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু একটু একটু করে সবার ঘরে দিয়েছি। আসলে এগুলো তো শখের জিনিস, একা একা খাওয়া যায় না, সে কারণে দিয়েছি। আর এই যে বিছানাটায় দেখো মশারিটা খাটিয়েছিলাম, কিন্তু কি বলতো, কর্তামশাই বলেছিল এ ঘরে শুবে, তাই মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম। তারপর যখন রাত্রির হলো তখন বলছে না, এ ঘরে আর শুবো না, এখন তো ঠান্ডা প্রায় পড়ে গেছে, ও ঘরেই শুবো। তাই আর ও ঘরে শোয়নি, আমার মশারিটা ওভাবেই টাঙানো ছিল, তাই মশারিটা এখন গুছিয়ে দিয়ে এলাম। তারপর এ ঘরে চলে এসেছি। আর কালকে জানো তো, এ ঘরে আমরা তিনজনাই মিলে শুয়েছি, তাই বিছানাটার হাল দেখো কি অবস্থা। কারণ ওরা বাপ বেটিতে এত গড়াগড়ি করে, বিছানার একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। বিছানা আর বিছানা থাকে না, সকালবেলায় উঠলে মনে হয় যে এখানে মনে হয় কেউ যুদ্ধ করেছে, এরকম অবস্থা। তো যাই হোক, বালিশ টালিশগুলো সব গুটিয়ে রেখে দিলাম এখন। আর জানো তো আরেকটা কথা, কালকে কিন্তু এ ঘরে মশারি টাঙাইনি। কারণ কি বলতো, ওই যে একটুখানি ফ্যান ছাড়া ছিল, তারপর দেখি আর মশাটা তেমন একটা নেই। তবে টাঙাবো বলেছিলাম, কর্তামশাই বললো থাক, যেহেতু মশা ধরছে না তাহলে আর টাঙাতে হবে না। তবে ভোরের দিকটায় কিন্তু একটুখানি মশা বেরিয়েছিল, তো আজকে কিন্তু মশারি টাঙিয়েই শুতে হবে, কারণ রিস্ক নেওয়া যাবে না, তাই না। একটুখানি মশারি টাঙানোর আলসিতে পরে যদি বড় ধরনের কোনো রোগ হয় তখন কি হবে, সে কারণে ভাবছি যে না, আর আলসি করা যাবে না, এখন থেকে রোজই কিন্তু মশারি টাঙিয়েই শুতে হবে। মশা থাকুক চাই না থাকুক, এই কাজটা আমি করবই। তো তারপর জানলাটা খুলে দিলাম, চারিদিকের পরিবেশটা দেখেছো কি হারে রোদ্দুর উঠেছে। আর আজকে তো অনেক কাচাকুচির আছে, বিশেষ করে শনি রবিবার এলে পরে কিন্তু কাচাকুচির তোড়জোড়টা অনেকটাই বেড়ে যায়। কারণ ওই যে সারা সপ্তাহের কাপড় চোপড়গুলো থাকে, আর তাছাড়া টুকিটাকি কাঁচা হয়, কিন্তু কি বলতো, তবুও শনিবার দিনটা আর রবিবার দিনটা এলে পরে কাচাকুচিটা বেশি পরিমাণে থাকে। তো তাই আজকে কাচাকুচিগুলো করে নিয়েছি। আর মেয়ের আজকে যে ড্রেসটা পরে গেছে সেই ড্রেসটা বাদ বাকি যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলোও কিন্তু কেচে দিয়েছি। আর আজকের ড্রেসটা এলে পরে কেচে দেবো যদি জল থাকে। আর এখানে না যখন তখন জল চলে যায় বলে ভাবছি যে না, আজকে যেহেতু জল আছে ড্রেসগুলো কেচে দিই, তাই কেচে দিলাম। কেচে মেলে দিয়ে এবার মেয়ের জন্য কিন্তু এক বালতি জল রোদ্দুরে দিয়ে দিলাম, কারণ জলটা না এখন প্রচণ্ড ঠান্ডা আসছে। এই ঠান্ডা জলে যদি মেয়েকে স্নান করাই যখন তখন সর্দি লেগে যাবে, সে কারণেই কিন্তু প্রতিদিনে এক বালতি করে জল রোদ্দুরে দিই। আর এই রোদ্দুরের তাপে না বেশ জলটা গরম হয়, আর সেই জলটা দিয়ে স্নান করাতে বেশ ভালোই হয়। সে কারণে আর মানে আগুনে গরম করি না, রোদ্দুরেই দিয়ে দিই। তারপর দেখো, যেহেতু মোটামুটি কাজকর্ম প্রায় হয়েই গুছিয়েই নিয়েছি, তো এখন ভাবছি যে ঘর দুয়ারগুলো কেন আর ফেলে রাখবো, ঘর দুয়ারগুলো আরেকবার ঝাঁটফাট দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মানে কি বলবো, ঘরটাকে মুছে নেবো আর কি। তাই ও ঘরের ভেতরটাকে আগে ঝাঁট দিয়ে নিয়েছি। তবে তোমরা হয়তো ভাবছো যে সকালবেলায় আমার বাসি ঘরগুলো রয়ে গেছে, তা কিন্তু না বন্ধুরা, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাঁট দিয়েছি। তবে হ্যাঁ, উঠোনটা কিন্তু ঝাঁট দিইনি, জানো তো। সকালবেলায় উঠোনটা ঝাঁট দিতে গেলে আমার আরও অনেকটা সময় লেগে যাবে, সে কারণে উঠোনটা আর ঝাঁট দিইনি, শুধুমাত্র মানে বাসি ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিয়েছি আর দরজার সামনে একটুখানি জল ছিটে দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি রান্নাবান্নার দিকে ঢুকে পড়েছি। তো এখন ভালো করে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিলাম। আর দেখো কি হারে রোদ্দুর পড়েছে, এই জায়গাটায় না পাই দেওয়া যাচ্ছে না, তাই ঘরের ওই বস্তাটাকে এখানে মেলে দিলাম, মেলে দিয়ে পা দিয়ে তারপর কিন্তু আমি ঝাঁট দিচ্ছি। আর এইদিকে দেখো ভাস্তা চলে এসেছে, টুকুর টুকুর করে ও চলে এসে আমার পেছন পেছন আছে। তো কর্তামশাই এই মুড়িগুলো এনেছিল, তো মুড়িগুলো বয়ামে ভরা হয়নি, দেখি ওভাবেই রয়ে গেছে, ভুলে গেছিলাম। তো এখন ভাবছি যে না, মুড়িগুলো বয়ামে ভরে নিতে হবে, কারণ না হলে শুটো হয়ে যাবে। আর ওকে দেখো আমার বিছানাটা গোছানো, বিছানাটাকে কীরকম করছে। ও এরকমই করে, আমার সঙ্গে সঙ্গে থাকবে, ডাকবে আর এরকম বদমাশি করবে। তারপর দেখো চোখের নিচে বসে গেছে। আসলে ওখানে না আমার পান সুপরির বাটাটা রয়েছে, তো ওগুলো ফেলার জন্য নিচে বসেছে। আমি বকাবকি করছি, ও কিছুতেই শুনছে না, জানো তো, ও ওখানেই বসে আছে। তো যাই হোক, সব যেহেতু গোছাগুছি হয়ে গেছে, তবে একটা কথা ভুলে গেছি, জানো তো, ওই ডাস্টবিনটা ফেলতে ভুলে গেছি। ডাস্টবিনটা ফেলতে যাব, ও চিল্লাচ্ছিল, তাই ওকে কোলে নিয়ে দেখো ডাস্টবিনটা ফেলতে গেলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পাশে থাকো।